শ্রীরিপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরিপন অ্যাস্ট্রোলজার। এই জাতক হাতে ছবি পাঠিয়েছেন, পেমেন্ট করেছেন, উনি ঘরে বসে আমাদের কাছ থেকে ভিডিও পয়সা নিচ্ছেন। আপনারা যদি মনে করেন এরকমভাবে ঘরে বসে আপনারা আমাদের কাছ থেকে ভিডিও পয়সা নেবেন, এই যে হোয়াটসঅ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? অনেকেই যোগাযোগ করছেন কানাডা থেকে, বিশেষ করে আমেরিকা থেকে, অনেকেই ইতালি থেকে কমেন্ট করছেন। অনেকেই আমাদের ভিডিও নিয়েছেন। যারা যেখান থেকেই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। চলুন, দেখতে পাচ্ছেন এই যে এই রেখাটাকে বলা হয় এম সাইন। এটা কী ফল দেয়? এইদিকে আড়ি রেখা বা কী ফল দেয়? এভাবে ভি সাইন কী ফল দেয়? এইভাবে ত্রিশূল বা কী ফল দেয়? লম্বা লম্বা রেখাগুলোই বা কী জীবনে কী ফল দিতে পারে? সঙ্গে যদি দেখেন যে এইভাবে হাতের বিবাহ রেখা এই দিকে ঝুঁকে যায়, সেটাই বা কী ফল দেয়? চন্দ্র বড় হলে কী ফল দেয়? এবং মণিবন্ধন একটা দুটো মণিবন্ধন থাকলে এবং নিম্ন মঙ্গল যদি নিচু থাকে এবং হাতের যদি গঠনটা এইরকমভাবে একেবারে সূক্ষ্ম হয়ে যায়, সেটাই বা কী ফল দেয়? তাই আমরা এই ভিডিওতে সব কিছু আলোচনা করব। এটা বাম হাত, আমরা ডান হাতটাই দেখব। তবে দুটো হাতই বিচার করব, কারণ দুটো হাত থেকেই আমাদের ভাগ্য বিচার হয়। তাই বাম হাত ডান হাত দুটো হাতই আপনাদের জরুরি। অনেকে শুধু মনে করেন ছেলেদের ডান হাত, না, দুটো হাতই জরুরি। যেই রেখা দুটো হাতে আছে সেটার বেশি ফল। মানে দেখা গেল আয়ু রেখা এখানে ছোট আছে, এখানে ছোট আছে, কিন্তু দেখা গেলো এখানে বড় আছে, এখানে দেখা গেলো বড় আছে, সেক্ষেত্রে তার ফল অতটা খারাপ হয় না। এবার দেখা গেলো দুটো হাতে এখানেও এতটুকু, দেখা গেল এখানেও অতটুকু, তাহলে দুটো কথা যদি এক হয়ে যায় তাহলে কিন্তু এটা 100% পসিবিলিটি হয়ে যায়। আমরা ডান হাত থেকে আমরা 80% পসিবিলিটি ধরবো, 80%, বাকি 20% তো এটাও ম্যাটার করে, বাঁ হাতটা তো 20%। তাই অবশ্যই কিন্তু দুটো হাতই দেখতে হবে। তাই চলুন, যারা নিজের হাত বিচার করতে চাইছেন বা নিজের হাত যদি বিচার করাতে পারছেন না, তাদের জন্য একটা কথা বলবো, হাতের ছবি বা ফটো তুলে রাখুন। দেখুন হাতের পরিবর্তন দেখতে পাবেন। প্রত্যেক 3 দিন অন্তর অন্তর তুলে রাখুন, 3 দিন অন্তর অন্তর দেখবেন যে দিন 15 পরে হাতের মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করবেন। অনেক পরিবর্তন যেগুলো আপনারা দেখতে পাবেন। হাতের এই ফুলে ফুলে ব্যাপারটা এটা উঁচু নিচু হয়ে যাবে। দেখবেন যে হাতে সূক্ষ্ম সূক্ষ্ম রেখা বেরিয়ে আসছে। হাতে দেখবেন যে চামড়াগুলো গর্ত হয়ে গেছে কোনো জায়গাটা। তা হাতটা ভালো করে যদি অধ্যয়ন করেন তাহলে এগুলো বুঝতে পারবেন। চলুন, আমরা দেরি না করে ভিডিওতে আসি। এই ভিডিওটা সোশ্যাল মিডিয়া প্লাস পার্সোনাল দুটো প্ল্যাটফর্মে থাকবে। যাতে যদি মনে করেন যে পার্সোনাল রাখবো, তাহলে পার্সোনাল করে দেওয়া যাবে। কারণ সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি ভিডিও জেনুইন, অথেন্টিক বলে। আর জেনুইন ভিডিও বলেই কিন্তু দিচ্ছি ভাই, বুঝতে পেরেছেন? ভিডিওটা কোথাও কোনোদিন ডিলিট হবে না। যারা পার্সোনাল ভিডিও নিয়েছিলেন তাদের অনেকেরই ভিডিও, প্রায় 40% মানুষের ভিডিও ডিলিট হয়ে গেছে বা খুঁজে পাচ্ছেন না। তাই তারা যদি সোশ্যাল মিডিয়া নিতেন তাহলে আজকের দিনে এটা হতো না। কালকে একজন পুলিশ অফিসার ওনার হাতের একটা ভিডিও নেননি, পার্সোনাল নিয়েছিলেন। আজকে কিন্তু ডিলিট হয়ে গেছে। উনি আবার পয়সা দিয়ে আবার ভিডিও করালেন, বুঝতে পেরেছেন? তাই হয় না যে একটা ভিডিও থাকলে আপনারা নিজেরাই নিজের হাত দেখা শিখে যাবেন। তাই প্রথম কথা বলি, হাত বিচার করার সময় আয়ুরেখার বিচারটা খুব জরুরি। এখান থেকে দেখুন আয়ুরেখা এইভাবে এসে এই দিকে সরে যাচ্ছে। মানে এরকম মানুষদের কর্মসূত্রে বিদেশ যাত্রা, আলাদা রাজ্য বা আলাদা জায়গায় থাকার যোগ্যকে নির্দেশ করে। এটা শিল্পী হাত, শিল্পী হাত মানে শিল্পী কোনো কাজে, দেখা গেল স্বর্ণশিল্পী বা শিল্পী কোনো কাজে এরা কিন্তু বেশ সফলতা অর্জন করতে পারে। তাহলে এই লোক এই লোক এই 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 ভদ্রলোক কি কোনো গাড়ি চালাতে পারবে না, রান্না করতে পারবে না? না, সেটা বলতে চাইছি না। কিন্তু এই হাত থেকে শিল্পী হাত শ্রেণীতে ধরা হয়। শিল্পী কাজে এরা কিন্তু বেশ নিপুণ হতে পারে। এদের জীবনে সফলতা, কারণ এখানে দেখুন হাতের ডিম্বাকৃতি, ডিম্বাকৃতি হাত, চাওয়া পাওয়া আশা প্রত্যাশা ওদের প্রচুর দেখা যায়। এদের সফলতা অন্যের থেকে একটু বেশি হয়ে থাকে। 30 থেকে 35-এর মধ্যে এদের সফল হতে দেখা যায়। হ্যাঁ, এবং যদি দেখা যায় এখান থেকে এই যে ডিম্বাকৃতি হাতের একটা জিনিস আপনারা সবসময় মনে রাখবেন, যে এই হাতগুলো কখনোই থেমে থাকে না। কোনো না কোনো কিছু করতেই সবসময় থাকে। মানে কিছু না কিছু করতে হবে এরকম একটা ইচ্ছা এদের থাকে। এরা কঠোর পরিশ্রমের সঙ্গে স্মার্ট ওয়ার্ক মানে বুদ্ধিটাও অ্যাপ্লাই করে। যদি কারো চৌকো হাত দেখেন, এরকম চৌকো হাত থাকে, সেক্ষেত্রে তারা কিন্তু কঠোর পরিশ্রমী হয়ে থাকে। কঠোর পরিশ্রম দিয়ে ভাগ্য গড়ায়। এরা কিন্তু কঠোর পরিশ্রমের সাথে বুদ্ধিকেও কাজে লাগায়। তাহলে দেখতে পাচ্ছেন এখানে মানি ট্রায়াঙ্গেল, এটাকে বলে কোটিপতির চিহ্ন। এই চিহ্ন থাকলে সেই মানুষটা কোটিপতি নিশ্চিত হতে পারে। হাতে এই যে পতাকা সাইনে হৃদয় রেখার নিচে, এটা প্রচণ্ড ভালো চিহ্ন, সমাজ সেবাকে নির্দেশ করে এবং এরা কিন্তু সমাজের কল্যাণ করতে খুব পছন্দ করে। হৃদয় রেখা যদি এইভাবে কারোর বাঁকা হয়, এইভাবে বাঁকা হয়, তাহলে এরকম ধনুকের মতো কার্ভ হয়, তারা খুব আবেগী হতে দেখা যায়। হ্যাঁ, এটাকে বলে অর্ধচন্দ্রাকার। দুটো হাত মিলালে এটা চাঁদের মতো, অর্ধেক চাঁদের মতো হয়ে যায়। এদিক থেকে এই হাতটাও যদি মেলানো যেত। তাই অর্ধচন্দ্রাকার হৃদয় রেখা। তবে এই জাতকের কিন্তু মাঙ্গলিক দোষ, দেখুন এখান থেকে এটাকে এটাকে মাঙ্গলিক দোষ বলা হয়। আর আমাদের ভিডিওতে কোনো কাটকুট হয় না, মানে এই যে এটাও আমরা কিন্তু কাট কেটে বাদ দেবো না। কারণ দেখুন, কন্টেন্ট এবং অরিজিনাল ভিডিও দিতে পছন্দ করি আমি। কারণ যেটা এই জাতক জানবে সেটা আপনারাও জানুন। এরকমটা নয় যে আপনাদের জন্য আলাদা ভিডিও করছি একদম রং মশলা লাগিয়ে, না। একদম যতগুলো কথা বলবো এটা ওটা আপনার একসাথেই থাকবে।
হৃদয় রেখার নিচে এইভাবে থাকলে ফ্যামিলি পরিবারকে নিয়ে এরা খুব বেশি ভাবে এবং পরিবারের দ্বারা শোষিত হতে দেখা যায়। তো এটা ভালো, এটা খারাপ নয়। তবে অত্যন্ত শোষণ করলে পরিবারের জন্য বেশি বেশি করতে গেলে আপনার জন্য কিছু হবে না। দেখুন হাতে ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাচ্ছি, এই যে মানি ট্রায়াঙ্গেলটা, এখান থেকে ফিঙ্গারপ্রিন্টও চলে গেছে, মানে এইভাবে চলে গেছে। রেখাটা আছে বটে, বাট তার জন্য কি হচ্ছে, অর্থ পয়সা দু হাতে রোজগার করছেন সেভাবে জমছে না। ঠিক আছে, এটা একটা প্রবলেম। তো কী করতে হবে, এখানে মানি ট্রায়াঙ্গেলটাকে ঠিক করার চেষ্টা করতে হবে। তার জন্য টাকাকে রাখতে হবে। শনির আঙুলে তিল থাকা কর্মজীবনে প্রচুর বাধা বিঘ্ন এবং শনিদেব আপনার অসন্তুষ্টকে নির্দেশ করে। এই তিলগুলো একটা দাগ, একটা ছোপ দাগ, দাগ কোনো জিনিসে ভালো নয়। তাই যেখানেই থাকুক তিল চিহ্ন আপনাকে কিন্তু ডিস্টার্ব দিতে পারে একদম। দেখুন এখান থেকে যদি দেখা যায় এটা কিন্তু খুব ভালো চিহ্ন, ধর্ম চিহ্ন, এবং এখান থেকে থাকলে এটা ধর্ম চিহ্ন। হাতের মধ্যে সব থেকে ভালো চিহ্ন ট্রায়াঙ্গেল, মানে ট্রায়াঙ্গেল থাকা মানে জানতে হবে সেই ঘরের প্রভাবকে 3 গুণ বাড়িয়ে তোলে। তাই আপনার বৃহস্পতি ভালো হওয়ার কারণে ধর্মের প্রতি আস্থা, ধার্মিক মনোবৃত্তি এবং ধর্মের পথে থেকে আপনার জীবনে অধর্ম এমন কোনো কাজ হবে না। হাতে আছে লয়াল চিহ্ন, মানে এগুলো হচ্ছে বেশ সৎ মানুষ। মানে আপনি লাখ লাখ টাকার হিসাব আপনার কাছে হবে, কিন্তু তার জন্য কোনো রকম কোনো ইয়ে হবে না, মানে হয় না, মানে অসৎ কোনো আচরণ হবে না। অনেকে টাকা পেয়ে লোভে ভুলভাল কাজ করে, আপনি কিন্তু তা করতে পারবেন না। আপনার হাতে কিন্তু প্রচুর অর্থ আদান প্রদান হবে। উঁচু নিচু জায়গা দেখতে পাচ্ছি, মানসিক একটা টেনশন, মানসিক ডিপ্রেশন আপনার জীবনে কিন্তু প্রচণ্ড মাত্রায় থাকবে। একটা দুটো সন্তান যোগ, এই দিক থেকেও সন্তান বিচার করা যায়, এদিক থেকেও সন্তান বিচার হয়, এইভাবেও সন্তান বিচার হয়। এভাবে ওয়াইয়ের মতো সাইন থাকলে, দুর্বল থাকলে কন্যা সন্তানে ধরা হয়, লম্বা লম্বা থাকলে এগুলোকে পুত্র সন্তানে ধরা হয়। যদিও সন্তান বিচারের ক্ষেত্রে এই ক্ষেত্রটাকেও বিচার করতে হয়, এখানে লম্বা লম্বা রেখা দেখতে হয়। যদিও খুব ঝাপসা হয়, জায়গাটা বোঝা যাচ্ছে না। আপনি কাছ থেকে ছবি পাঠাবেন, আমরা অবশ্যই এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তার উত্তর আমরা দেব। হাতে যদি দেখা যায় এরকম জিনিয়াস লাইন, তাদের বুদ্ধি কিন্তু সমাজ নিতে পছন্দ করে। এই জিনিয়াস মানুষেরা, এদের বুদ্ধিটা অন্যরকম হয়। তবে আপনার হাতে রবি রেখা নাই ভাই, রবি লম্বা রেখা নাই, তাই কাজের মধ্যে নিশ্চয়তা বা একটা এক নাগাড়ে যে কাজ করে যাবেন সেই ব্যাপারটা আসছে না। কারণ কোনো মানুষের সফলতা পেতে গেলে তাকে রবি রেখা থাকতেই হবে। কারণ আপনি টাকা পেতে পারেন, কিন্তু সেই টাকা থাকবে না। কালকে এক ভদ্রলোক আমাকে করেছেন, মানে হাতে ছবি পাঠিয়েছেন। উনি 1 কোটি টাকা লটারি পেয়েছেন। তারপরেও সব কিছু শেষ করে 3 লাখ টাকায় দেনায় জড়িয়ে আছেন। মানে এরকম তাদের হাতে কি চিহ্ন নাই? মানে যে চিহ্নটা নেই সেটা হচ্ছে এই যে মানি ট্রায়াঙ্গেল। এই যে মানি ট্রায়াঙ্গেলটা তার নেই এবং হাতে রবি রেখা ভালো নেই। তাই রবি রেখা থাকা খুব জরুরি। দেখুন মস্তিষ্ক রেখা বলে দেবে এই জাতক কেমন বুদ্ধিমান হবে। এখানে জব যুক্ত আছে, তাই ছোটোবেলা থেকে এডুকেশন বা পড়াশোনাতে ওনার মানে মানে আসবে না, ডিস্টার্ব হবে। এদিক থেকে রেখা এইভাবে দেখুন, এইভাবে গেছে। ঠিক আছে, এটা ভালো চিহ্ন। তবে বিদেশ যাত্রায় আপনার ভাগ্য খুলবে। শিল্পী কাজে আপনার জীবন কাটবে। তাহলে এই যে শিল্পী কাজে এই যে সমস্যা বলছিলাম, এটা কিন্তু ওনার কিন্তু দেখা যাবে। এখান থেকে দেখুন একটা ট্রায়াঙ্গেল, এরকম ট্রায়াঙ্গেল থাকলে এরা বুদ্ধিমান মানুষকে নির্দেশ করে, প্রচণ্ড ইন্টেলিজেন্ট, প্রচণ্ড কাজে বুদ্ধিকে নির্দেশ করে। তবে মস্তিষ্ক রেখা খুব ভালো নয়। আপনার হাতের যদি গঠন দেখি, এরকম হাতের ন্যাচারালি কষ্ট পেতে বা আর্থিকভাবে প্রচণ্ড কষ্ট পেতে দেখা যায় না। কারণ এইরকম হাতরা পরিশ্রম করতে জানে। শুক্র ফোলা আছে, কাম বাসনার ঘরটা ভালো হবে। তো বিবাহ রেখা এইভাবে ঝুঁকে যাওয়া, এটা কিন্তু সম্পর্কের মধ্যে বড় ধরনের বিচ্ছেদ বা ডিস্টার্বকে নির্দেশ করে। আপনার হাতে এখানেও কিন্তু বিবাহ রেখা, ডান হাতে কিন্তু মোটামুটি ঠিক আছে, বাঁ হাতে খারাপ। মানে আপনার জীবনসঙ্গী আপনাকে ছেড়ে চলে যেতে পারে। কি বললাম, জীবনসঙ্গী আজকাল প্রচুর বেড়েছে যে মহিলাদের মধ্যে একটা খারাপ ঘটনা, যেটা কালকে একটা মহিলাকে আমি মানে প্রচণ্ডভাবে বকছিলাম যে স্বামীর চরিত্র খারাপ, স্বামী খুব খারাপ মানুষ, স্বামী খুব খারাপ, যার জন্য উনি একটা বন্ধু করেছেন এবং তার সাথে অবৈধ মেলামেশা করছেন। তাহলে স্বামী চরিত্র খারাপ হলে আপনি যেটা করছেন সেটা কী হয়? তাহলে অন্ততপক্ষে স্বামী চরিত্র খারাপ তাহলে কী করা উচিত? আপনি তাকে ছেড়ে দেন, তাকে ডিভোর্স দিয়ে দেন, তারপরে আপনি আপনার বাকি জীবনটা কীভাবে কাটাবেন আপনার মনের মতো নেন। কিন্তু আপনার স্বামী চরিত্র খারাপ, বাজে আর আপনি দুটো ছেলের সাথে বন্ধুত্ব রেখেছেন, এটা কী করে জাস্টিস হয়? মানে তাহলে তো আপনারও চরিত্র খারাপ না? না, ওনারটার ক্ষেত্রে কোনো অসুবিধা নাই। উনি অবৈধ বৈধ সব মেলামেশা করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু স্বামীটাই খারাপ। এটা এই যে টেনডেন্সি, এটা একটা মেয়ের কথা বলছি না আমি। এরকম যদি আমি আজকে যদি হাত বিচার করি, যদি 100টা মেয়ে আমাকে হাতে ছুঁয়ে পাঠান, তার মধ্যে 90টা মানুষের ধারণা যে আমার স্বামী ভালো চরিত্রের নয়, যে কারণে আমার মনের কষ্টের জন্য আমি একটা ছেলের সাথে বন্ধুত্ব করেছি। মানে তারটা মনের কষ্ট আর স্বামীরটার ক্ষেত্রে একদম এরকম। তো এই ধরনের টেনডেন্সি সমাজে চলছে। আমি বলতে খারাপ লাগছে, এরকম ভিডিওতে আমি বলি না ন্যাচারালি। তাই একটু সাবধান হবেন, নিজের জীবনসঙ্গীকে অন্ততপক্ষে মেন্টাল ভালোবাসা দেবেন। না হলে এই ধরনের কাণ্ড কারখানাগুলো দেখতে পাচ্ছেন, এইভাবে রেখা নেমে যাওয়া, এটা কিন্তু ভালো ইঙ্গিত দেয় না। তাই আপনাদের কী চলছে, আপনাদের কী অসুবিধা হচ্ছে আপনারা জানাবেন। এরকম থাকলে কিন্তু
অবশ্যই অবশ্যই সতর্ক হবেন। দেখুন কোনো সম্পর্ক যদি খারাপ হয় তা সেই সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে তারপরে তার ব্যক্তিগত জীবন সে যেভাবে কাটাতে পারে। কিন্তু সেও উল্টো উল্টো পথে চলছে। তো এটাও তো ঠিক নয়। আজকে যদি কোনো ছেলেও যদি বউয়ের সাথে ঝামেলা হচ্ছে, বউ খারাপ বলে সেও একটা ভুল নারীর সাথে সম্পর্ক করে এরকম করে তাহলে তো ভুল। আপনার যদি মনে হয় সে আপনার যোগ্য নয় তাকে ছেড়ে নতুন করে কিছু করুন। তবেই সম্পর্ক ঠিক থাকবে। তবে এক পক্ষ ঠিক থাকলে সম্পর্ক ঠিক করা যাবে। এই পক্ষও ভুল করছে, ওই পক্ষও ভুল করছে। তাহলে এই সম্পর্কটাকে বাঁচানো যাবে না। এরকম কিন্তু আমাদের কাছে ম্যাক্সিমাম যদি ৯০টা মেয়ে ১০০টা মেয়ে ফোন করে তাহলে ৮০ থেকে ৯০টা মেয়ের একই কন্ডিশন। তার স্বামী আর শ্বশুরবাড়ি ভালো নয়। যার জন্য সে মনের কষ্টে, আবেগের কষ্টে একটা বন্ধু করেছে এবং সেই বন্ধুর কাছে গেলে সে ভালো থাকবে। সেই মেয়েটি বন্ধুর কাছে যাওয়ার পরও সেম প্রবলেম থাকবে তার কাছে। কারণ তার থট প্রসেসটাই ঠিক নয়। তো এগুলো বলতে গেলে সমাজ সচেতন কথা বলতে গেলে অনেকেই মাইন্ড করবেন, অনেকে নেগেটিভ কমেন্ট করবেন। যাক করুন। কিন্তু সমাজে এই ধরনের সমাজের যে পরিবর্তন সেটা কিন্তু বড়ভাবে দেখা যাচ্ছে। তাই আপনারা অবশ্যই যাদের হাতে এরকম রেখা নিম্নমুখী, বাঁ হাতে বা এরকম ধরনের প্রবলেম হচ্ছে, তারা বিশেষভাবে নিজের জীবনসঙ্গীর হাতটা বা তাকে মানসিক কষ্ট দেবেন না। মানসিক কষ্ট কাউকেই দেবেন না। ছেলেকে দেন বা মেয়েকে দেন, কাউকেই দেবেন না। এতে কিন্তু প্রবলেম কিন্তু বাড়ছে। সমাজে কী হবে? এই প্রবলেমগুলো তার আর্থিক, সামাজিক সব জায়গা থেকে সমস্যা। দুটো বাচ্চা থাকলে তার ভবিষ্যৎ নষ্ট। সব জায়গা থেকে প্রবলেম। প্রত্যেকটা জায়গা থেকে সমস্যা হবে। চলুন আমরা ওই বিষয়গুলো পরে আলোচনা করব। দেখুন এই দিক থেকে রেখা বলে স্ট্রাগল রেখা। স্ট্রাগল রেখা থাকা আমার ভিডিও জানেন অন্ততপক্ষে আমি সত্যি এবং জেনুইন কথাগুলো বলে থাকি। আপনাদের যেগুলো কাজের, ঠিক আছে? অনেক মেয়ে আছেন যারা এই ধরনের চলছে, তারা নিজেকে নিয়ে সংসার করুন। যদি স্বামী উপযুক্ত না হয়, খারাপ মনে হয় তাহলে ছেড়ে চলে যান। ঠিক আছে? তারপরে আপনারা যা খুশি করুন। কিন্তু দুটো সম্পর্ক, তিনটে সম্পর্কে বা ছেলেদের ক্ষেত্রে বলছি, আপনার বউ যদি ভালো না হয়, নতুন সম্পর্কে যান, ডিভোর্স দিয়ে নতুন করে আপনারা যা খুশি করুন। বাট ২ নৌকায় পা দেবেন না। এতে কিন্তু আপনার জীবন ধ্বংস থেকে ধ্বংসতর হয়ে যাবে। তখন আমরা জ্যোতিষীরাও বাঁচাতে পারব না। ঠিক আছে? দেখুন এখানে এবং এইখানে এবং এইখানে এগুলো কালো ছোপ দাগ। এরকম ছোপ দাগ থাকলে উত্থান পতন বা উঠা-নামাকে নির্দেশ করে। উঠা-নামাকে নির্দেশ করে। এমনি আপনার হাত ভালো, খারাপ নয়। তবে বেশ কিছু রেমেডি লাগবে, প্রতিকার লাগবে, সেটা আমরা ভিডিওর শেষে বলে দেবো। এই ভিডিওটা আমরা পার্সোনাল তো আপনাকে যতগুলো বলা যায় সোশ্যাল মিডিয়াতে বলা যায় সেগুলো বললাম। এবার আপনার সঙ্গে পার্সোনাল কথা হবে, সেটা এই ভিডিওতেই থাকবে। সেটা পার্সোনাল সেটা পাবলিকরা দেখতে পাবে না। কারণ পাবলিকদের জন্য ওইগুলো বললে হয়তো আপনি ভিডিওটা পার্সোনাল পারমিশন দেবেন না। তাই ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।